প্রিয় মাঠে অনুশীলন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র আদিত্য চক্রবর্তী। গতকাল সাঁইথিয়ার কামদা কিঙ্কর স্টেডিয়ামে অনুশীলন করতে যায় আদিত্য। সেখানে দৌড় শুরু করার কিছুক্ষণের মধ্যেই দাঁড়িয়ে যায়। অসুস্থ বোধ করায় বসে গিয়ে শুয়ে পড়ে ছোট্ট আদিত্য। তৎক্ষণাৎ বিষয়টি লক্ষ্য করে তড়িঘড়ি তাকে উদ্ধার করে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় আদিত্যর মামা রবিন সিং ও শাহবাজ খান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা আদিত্যকে মৃত বলে ঘোষণা করে। এরপর আজ আদিত্যর দেহকে ময়নাতদন্তের পর কামদা কিঙ্কর স্টেডিয়ামে আনা হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। ছোট্ট আদিত্যকে শেষবারের মতন একবার দেখতে কামদা কিঙ্কর স্টেডিয়ামে ভিড় জমান বহু মানুষজন। তাদের মধ্যে অনেকের চোখে জল দেখা যায়। ঘটনার বিবরণ জানাতে গিয়ে কেঁদে ফেলেন সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক পিনাকিলাল দত্ত। তিনি বলেন, সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আমরা আদিত্যকে শেষ শ্রদ্ধা জানাই। আমরা এবার থেকে মাঠের ছেলেদের জন্য হেলথ চেক আপের ব্যবস্থা করব। কামদা কিঙ্কর স্টেডিয়াম থেকে আদিত্যর মৃতদেহ নিজের বাড়ির সামনে আনা হয়। সেখানে আগে থেকেই অনেক মানুষজন অপেক্ষা করছিল শেষবারের মতন একবার দেখতে। মৃতদেহ বাড়ির সামনে নামানো হয়। সেখানে কান্নায় ভেঙে পড়ে ছোট্ট আদিত্যর মা ও তার পরিজনেরা। ছেলের মৃত্যুতে বারবার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন মা। ছোট্ট আদিত্যর মৃত্যুতে শোকের ছায়া এলাকায়। অমিত কই? অমিত দা, রাজু ভাই। আরে নোনাই আছিস না? নোনাই অমিত দা, আপনারা যদি কেউ ফুল দিতে চান কিভাবে মারা গেল ছেলেটা? প্রতিদিনের মতো গতকালও সে খেলতে এসেছিল এই মাঠের পাশে 14 নম্বর ওয়ার্ড, এই 14 নম্বর স্টেডিয়াম। আদিত্য চক্রবর্তী এদিনও খেলতে এসেছিল। ওই 4:15 করে মামার সাথে হাত ধরে এসেছিল। ও ঠিক মাঠে এখান থেকে দৌড়তে শুরু করেছিল। 50 মিটার মতো গিয়েই একটু বসে পড়েছিল। এখান থেকে আমরা বুঝতে পারিনি, বসে পড়ে তারপরে পড়ে যাওয়ার মতো হলো। তখন এখান থেকে 2-4 জন ছুটে গেল, গিয়ে দেখলো যে ও আনসেন্সলেসের মতো হয়ে গেছে। তো তাকে তুলে জল টল দেওয়া হলো, বোঝা গেল না। তো তারপরে একটু এদিক সেদিক করে দেখা গেলো পায়খানাও করে ফেলেছিল। তাকে সঙ্গে সঙ্গে 4:30 থেকে 4:37-এর ভিতরে আমরা হাসপাতালে 7 মিনিট লেগেছিল আমাদের এখান থেকে নিয়ে হাসপাতাল পৌঁছতে। এবং সঙ্গে সঙ্গে সেখানে আমাদের ডাক্তার ছিল, ডাক্তার এসে তাকে দেখলো, কিন্তু বললো না, তার রাস্তাতেই এক্সপায়ার করে গেছে। এটা খুব বেদনাজনক, দুঃখজনক ব্যাপার। প্রচুর ছেলে খেলে, 40 জন ছেলে খেলে। ফার্স্ট 11-এর ভিতরে এই প্লেয়ার আমাদের ছিল, খেলতো। গোটা মাঠ শোকা হতো। বুঝতে পারছি না এটা কী করে হলো। এবং ওখান থেকে পোস্টমর্টম করে আজকে নিয়ে এসেছি তার প্রিয় জায়গা এই মাঠ। সেই মাঠকে, সেই যে চক্কর মারত, সেই মাঠেই তাকে খেলানো হলো। এইবার বাড়ি নিয়ে যাও। এমন ঘটনা ঘটে গেল হঠাৎ করে, এরকম তাকে তো আমাদের মাঠে আজ পর্যন্ত এই ঘটনা ঘটেনি। আজ পর্যন্ত আমাদের মাঠে এই ঘটনা ঘটেনি, এই প্রথম হয়েছে। খুবই অল্প বয়স, এতটুকু বয়সের ছেলে যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তো কারোর আর কিছু বিশ্বাস থাকবে না কিছু। মাঠের তরফ থেকে কি করা হলো আপনাদের? মাঠের তরফ থেকে আজকে ওকে, যে মাঠ ভালোবাসতো সেই মাঠে ওকে আনা হলো। সবাই থেকে ফুলমালা দিল এবং আমরা একটা ঠিক করলাম যে মাঠে একটা করে আমরা চেক আপ করাবো সবাই। আপনার নাম? ওই সম্পাদক, সাঁইথিয়া স্পোর্টস অ্যাসোসিয়েশন।
কাপড়ের ঝুলা মাসির দোকানে রাজা 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 দাদা কিভাবে মারা গেল বাচ্চা? মারা গেল বলতে তো প্রত্যেক দিনের মতো কালকেও মাঠে এসেছে, মাঠে এসে সবে ওয়ার্ম আপ শুরু করেছে। বেশি বেশিটা ছোটেও নি বা দৌড়াইও নি, হঠাৎ ওখানে বসে গেছে একটা জায়গায়, বসে গিয়ে মাথা ঘুরে যাওয়ার মতো পড়ে গেছে ওখানে। আমাদের ওর মামা ছিল, আমাদের মাঠের অন্য ছেলেরা ছিল, তারা তাড়াতাড়ি আমাদের এখানে হাসপাতাল নিয়ে গেছে। রাস্তাতে যখন ওরা হাসপাতাল পৌঁছেছে, ডাক্তার আর কিছু পায়নি ওর মধ্যে, তার রাস্তাতেই হয়তো মারা গেছে। শারীরিক কোনো দুর্বলতা কি ছিল? না, সেরকম তো ছিল না, রেগুলার মাঠে আসতো, পড়াশোনাতে ভালো ছিল। কালকেও স্কুলে গেছে, সকালবেলা সিউড়িতে একটা প্রাইভেট স্কুলে পড়তো, স্কুল থেকে এসছে, দুপুরে খাওয়া দাওয়া করেছে, বিকেলে মাঠে এসছে, রেগুলার যে রুটিন সেই রুটিনেই ছিল। বুঝতে পারছি না কি করে এরকম এত বাচ্চা ছেলে এইভাবে, আমাদেরও মাথায় ঢুকছে না কিছু। মাঠের তরফ থেকে আপনাদের তরফ থেকে করা হলো আজকে এখানে? মাঠের তরফ থেকে আমরা কাল থেকে সমানেই ছিলাম হসপিটাল থেকেই। সকালবেলা আমাদের মাঠের ছেলেরা গেছিলো পোস্টমর্টমে, ওখান থেকে পোস্টমর্টম করিয়ে মাঠে নিয়ে আসা হলো। মাঠে আমাদের ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানানো হলো। আমাদের সেক্রেটারি স্যার ছিলেন মাঠের, বা আমাদের সিনিয়র প্লেয়ার যারা আছেন তারা অনেকেই ছিলেন। ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে তাকে এখন বাড়ি নিয়ে যাওয়া হলো। এরপরে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে। একটু